আম্মু, আজকে আমি স্কুল থেকে আইসা বন্ধুদের সাথে টিকিট খেলতে যাবো। খেলবি, লেখাপড়া শেষ করে, বুঝাতে পারছি। আম্মু, প্রতিদিন তুমি একই কথা বলো। তোর আম্মু ঠিকই বলছে, খেলবি মাঠে গিয়ে খেলবি, বাড়িতে খেলবি না। আব্বু, মাঠ তো অনেক দূরে। দূরে হলে সেখানেই যাবি, পাশের বাড়ি বল বললে সমস্যা হয়। আব্বু সবসময় বেশি কথা বলে, ধর আর ভালো লাগে না। তুমি একটু ওকে বেশি শাসন করো। বাচ্চাদের একটু শাসন না করলে মাথায় উঠে যায়। শুধু শাসন করলে হবে না, ছেলে মেয়েদেরকে শাসন ভালোবাসা দুটাই দিতে হবে। ইস, এটা কি হলো? আরে 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 এটা কে করলো রে? হ্যাঁ, আমার এই জগকাটিনের ভিতর বছর লোকেটা। হ্যাঁ, এই কাজ তুমি করছো? আঙ্কেল, আমি বলটা আসলে আমার উল্টা শিখাইও না, বলটা তুমি ইচ্ছা করে সুস্থ। না আঙ্কেল, ইচ্ছা করে না, হাত থেকে বলটা ছুটে গেছে। এই বাড়ির ভিতর তোমাকে বল খেলতে কে বলছে? বাইরে মাঠ নাই, বাইরে খেলতে পারো না? কি হয়েছে এখানে চিল্লাচিল্লি কিসের? কি ভাই, এটা কি কোনো কথা হইলো? আপনার ছেলে আর কোনো জায়গা পায় না খেলার জন্য? এই আমার টিনের চাল পাইছে খেলার জন্য, মাঠে জায়গা নাই। ভাই, আপনার ছেলের কিছু বলেন। বাচ্চা ছেলে খেলতে গিয়ে ভুল করছে, এতে রাগের কি আছে? লাগে কি আছে মানে? এটা কোনো কথা বললেন ভাই? অন্যের জিনিস ক্ষতি করবে, কিছু বলবেন না আপনি? এ আপনার তীরের দাম কত বলেন, এখন দিয়ে দিব। কত টাকা দাম আপনার বলেন আপনি? আরে ভাই, টাকার গরম দেখাইলেন, আপনার অনেক টাকা হয়েছে, বুঝাইতেছেন যে আপনি অনেক টাকা বলা। আপনার ছেলে ভুল করছে, সে যদি আমাকে বলতো যে আঙ্কেল আমার ভুল হয়েছে, সরি, খুব বেশি অপরাধ হয়ে যেত গা, আমি কি আপনার ছেলের কাছে একটু সরি আশা করতে পারি না? একটু সরি বললে কিন্তু সবকিছু সমাধান হয়ে যায়। এ আপনি যেই ভাব লইতেছেন, মনে হয় যে আপনার কত বড় ক্ষতি হয়ে গেছে। আমার ছেলের হয়ে কি আপনার কাছে মাপ চাইতে হবে? কি বুঝাইতে চাইছেন আপনি? বলেন, আপনি বলেন, কি করব, আমি কি করতে পারি বলেন। ভাই, আমি আপনারে মাপ চাইতে বলি নাই, আপনার ছেলে মাপ চাইলে হইতো। আপনি আবার উঁচু গলার কথা কইতাছেন, এমন ভাবে কইতাছেন জানি কোনো অপরাধী হয় নাই। এটা কি হইলো ভাই? হইছে হইছে, আমার ছেলে, আমি বুঝবো, আপনারা তো চিন্তা ভাবনা করতে হবে না। ভাই, আপনার ছেলে আপনি মেয়ে বুঝতেন, আর আপনি যদি বুঝাইতেন, তাহলে আমার তিনের সালের ভিতর আর বল পড়তো না, আর আপনার আর আমার এত গবরা হইতো না। ভাই রেগে খেলতো, অনেক ঠান্ডা টুন্ডা বাড়তো। বাবা, তোমার কি হয়েছে? তুমি চুপ কেন? ওই যে পাশের বাড়ি আনি পাশে না, ওই আরি এই উঠানে বল খেলছে, বল খেলে আমাদের এই নতুন টিনের চালে বল খেলে টিনগুলো ভেঙে ফেলছে। আর ওর বাবা কি করলো, এসে আমার সাথে একটা তর্ক, অনেক ঝগড়া করলো। ও, তুমি কি রাগ করেছো বাবা? রাগ না করে কি করবো তুমি বলো? আমার 3 বছরের যত্ন সে একদিনই নষ্ট করে, একদিনই সব দিই। বাবা, আরিফ ভাইয়া কি ইচ্ছা করে আমাদের টিনগুলো ভেঙেছে? না মা, ইচ্ছা করে ভাঙেন। তাহলে তুমি শুধু শুধু ওকে বকা দিচ্ছ? তাহলে তুমি শুধু শুধু রাগ করেছিলে কেন? ঠিক আছে, ও তো ছোট বাচ্চা। আমি তো রাগ করিনি মা, আমি শুধু সরি শুনতে চেয়েছিলাম। সরি না শুনতে কি সম্পর্ক নষ্ট করতে হয়? আমরাও তো পাশের বাড়িতে থাকি। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ, এই সামান্য কিছু টিনের জন্য আমরা প্রতিবেশী সম্পর্ক নষ্ট করবো, আনে কি বেশি করে কি? হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছো। ছোটরা তো ভুল করবেই, কিন্তু বড়দের ভুল করা উচিত না। হ্যাঁ মা, তুমি ঠিক কথা বল। কি হয়েছে? আরিফ ঘর থেকে মুখ বোমা করে বেরিয়ে গেল কেন? করিম সাহেবের সাথে একটু কথা কাটাকাটি হয়েছে। কিসের জন্য? ওই আরিফের বল তাদের টিনে পড়েছে, টিনে পড়ে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, সেই জন্য আমার সাথে তর্ক বিতর্ক করে। রাগ করাটা কি অন্যায় হয়েছে? না, অন্যায় না, তারপরেও মানে ওর কথার ধরন ধরন কি যেরকম জানি হয়েছে। আচ্ছা, তুমিও কি রাগ করেছিলে? না মানে, হ্যাঁ। তোমার ছেলে ভুল করছে, স্বীকার না করে তুমি রাগ করলে, কাজটা কি ঠিক করলে তুমি? আমার ছেলে, আমি শাসন করবো, সে শাসন করে কি?
ও শাসন করেনি, একটু সরি চেয়েছিল। এটাই কি অপরাধ হয়েছে? আরিফকে ডাকো। আরে তুমি কি আঙ্কেলকে সরি বলেছিলে? না আব্বু, তুমি চলে যাবো আমি সরি বলতে চেয়েছি না, বিকজ সাহস পাইনি। কেন সাহস পাওনি? কারণ তুমি আর আঙ্কেল অনেক টাকা রেখে বুঝলো, তাই আমি ভয় পেয়েছিলাম না। আব্বু আমি সত্যি ভুল করেছি, এখন কি দিয়ে আমরা সরি বলবো? হ্যাঁ ঠিকই বলেছো বাবা, আমিও ভুল করেছি। চলো আমরা গিয়ে ক্ষমা চাই। তুমিও যাবে? হ্যাঁ বাবা, ভুল করলে মাপ চাইতে হয়, এটা তোমার জন্য যে আমার জন্য। হ্যাঁ, দুজনেই চলে যাও। তোমার আপনি ভিতরে আছে? তোমার আব্বুকে একটু ডাকো তো। বাবা, বাবা। হ্যাঁ বলে। আঙ্কেল আমি সত্যি দুঃখিত, আপনি যে টিনগুলো যত্নগুলো লাগিয়েছিলেন সেগুলো আমি ভেঙে ফেলেছি। আমি জানি আমি অন্যায় করেছি, সেগুলো আর ফিরে আসবে না। আঙ্কেল আমাকে মাফ করে দিয়েছে। সাহেব আমিও ভুল করেছি, রাগের মাথায় কি বলেছি না বলেছি সেটা ঠিক হয়নি। আপনি আমার ছেলের জন্য যা চেয়েছিলেন সেটাই ঠিক ছিল। না আরিফ, তুমি ভুল করনি, ভুল হয়ে গেছে। আর এই দুটো কথা তো এক না। তুমি যে সে মাপ চেয়েছো এটাই তো অনেক বড় কিছু। সত্যি আঙ্কেল? হ্যাঁ সত্যি। আর ভাই আমারও অপরাধ আছে, আমারও ভুল আছে। আমি একটু বেশি রাগারাগি করে ফেলছি, এতটা করা আমার ঠিক হয়নি। এই সামান্য টিনের জন্য আমি আপনাদের সাথে যে ব্যবহার করছি আমার ভুল হয়েছে। আমাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমাকে আপনারা মাফ করে দেবেন। না ভাই, ভুল আমারই বেশি, আপনি আমাকে ক্ষমা করে দিন। দিন শেষে সবাই তো একসাথে থাকি, একই পরিবার, সবার সাথে সবাই যেন মিলেমিশে থাকতে পারি, সেই জন্য আপনি আমাকে ক্ষমা করে দিন। ঠিক আছে ঠিক আছে, দুজনের মাফ করা হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে তো হলোই ভাই। চলেন ভিতরে চলেন, চা না খেয়ে যেতে দেখুন আজকে আসেন। চলে। তুমি ক্ষমা চাইতে ভয় পাওনি? চেয়েছিলাম, কিন্তু আম্মু একটা কথা বলেছি, কি কথা বলেছিল? ভুল করা লজ্জা না, ভুল স্বীকার না করাটা আসল লজ্জা। তোমার আম্মু বুদ্ধিমান। আব্বুর চেয়ে আম্মু অনেক বুদ্ধিমান। হ্যাঁ তুমি ঠিকই বলেছিলে। এই যে আমরা এত বছর ধরে পাশাপাশি থাকি, এভাবে কখনো বসা হয়নি একসাথে কখনো আড্ডা দেওয়া হয়। সত্যি ভাই, ঘরের দরজা ছিল কিন্তু মনের দেয়ালে বাধা ছিল। এখন থেকে ওই দেয়াল আর থাকবে না। আপনার পুরনো কথা মনে করে দিয়ে আপনাকে না কষ্ট দিলাম, তাই না? না না না, আপনি জানেন না, তার জন্য জানতে চেয়েছেন। একজনের কথা আর একজন জানতেই পারে, এটা কি শহর, এটাতে কিছু মনে করার কিছু। হ্যাঁ, আমার কপালে এটা ছিল, এটা নিয়ে এত ভালো লাগছে। এই আমার মন খারাপ ভাই। হ্যাঁ বটে। আচ্ছা ভাই, আরিফ যদি না থাকতো, দুই পরিবারের মাঝখানের দেয়ালটা আরো অনেক দিন দাঁড়িয়ে থাকতো। হ্যাঁ ভাই, আরিফ শুধু আমার টিনা চালিয়ে ভাঙি, আমাদের এই পরিবারের মাঝখানে যে দেওয়াল ছিল ওইটাও ভেঙে। আচ্ছা ভাই, ঠিক আছে, আমরা অনেক খুশি। সবাই এখন কাঁধে কাঁধ মিলে অনেক ভালো থাকবো। আচ্ছা ভাই, তাহলে উনি আচ্ছা তো ভালো থাকবেন। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে এই শুক্রবারে আমার বাড়িতে দুপুরে বসে বসে আপনি আমার সাথে ভাত খাবেন। হ্যাঁ অবশ্যই আসবো, এখন তো সম্পর্ক হয়ে গেল। আচ্ছা ভাই, ঠিক আছে। আরিফ কই রে?